নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ওয়েদার আপডেট বাংলা। গতকাল রাতে অর্থাৎ 16ই মে রাতে আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টি সহ প্রচুর বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির চিহ্নমাত্র নেই। তার সাথে সাথে হাওয়া অফিস থেকে এলো সুখবর। দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে আগামী 17 এবং 18 মে হতে চলেছে ঝড় বৃষ্টি সহ কালবৈশাখী ঝড়। তার সাথে সাথে বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে এক ঘূর্ণিঝড়, রাক্ষসী ঘূর্ণিঝড়। তা কবে কোথায় এই ঘূর্ণিঝড়ে ল্যান্ডফল হবে তা আমরা অবশ্যই জানব, কিন্তু তার আগে কোথা থেকে আমাদের এই ওয়েদার আপডেট দেখছেন তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবার প্রথমে আপডেট দেবো ঘূর্ণিঝড় সম্বন্ধে। ঘূর্ণিঝড়ের অবস্থান কোথায় আমরা দেখতে পাচ্ছি, আগামী 28শে মের দিকে বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণবাতের সৃষ্টি হয়েছে। এই দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ঘূর্ণবাতের সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণপাত পরে নিম্নচাপের আঘাত ধারণ করে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তখন ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। আমরা যদি দেখি 29 তারিখের দিকে কেমন অবস্থান থাকে দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে বঙ্গোপসাগরের কাছে। এবার প্রশ্ন হচ্ছে, এই ঘূর্ণিঝড়ে ল্যান্ডফল কোথায় হতে চলেছে? আমাদের পশ্চিমবঙ্গ সংলগ্ন যে উপকূলবর্তী অঞ্চল আছে সেখানে, তার সাথে সাথে উড়িষ্যা উপকূলের যে ভুবনেশ্বর অঞ্চল আছে এবং বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যেতে পারে। এইবার আমরা ফিরে আসবো 17 তারিখ এবং 18 তারিখে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আশেপাশে যে রাজ্যগুলি রয়েছে সেখানে আবার পরিস্থিতি কেমন থাকে এবং কোথায় ঝড় বৃষ্টি বা কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে কিনা তা আমরা 17 এবং 18 তারিখে কী হতে চলেছে তা জেনে নেব। এই হচ্ছে আমাদের ভারতবর্ষ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপত্তনের কাছে মেঘ আছে, হায়দ্রাবাদের আশেপাশে মেঘ আছে, ব্যাঙ্গালোরের আশেপাশে মেঘ আছে, বেলাগাভির আশেপাশে মেঘ আছে, নাগপুরের আশেপাশে আমরা মেঘ দেখতে পাচ্ছি। এবার যদি আমরা দেখি আমাদের ভিন্ন জোন, তাহলে তো সবার প্রথম আমরা দেখে নেব আমাদের দক্ষিণবঙ্গে কোথায় কোথায় কলকাতার আশেপাশে অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আশেপাশে অঞ্চলে চন্দ্রনগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত অঞ্চলে, বর্তমান এই সমস্ত অঞ্চলে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তাছাড়া বাঁকুড়ার দিকে, আমাদের পশ্চিম দিকে যে বাঁকুড়া, সেখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাছাড়া বাংলাদেশের দিকে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে 17 তারিখ কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, খুলনাতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, এছাড়া যশোরে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, এছাড়া লোহাগড়াতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবার আমরা দেখে নেব 17 তারিখ রাতের দিকে উত্তরবঙ্গে কী পরিস্থিতি। 17 তারিখ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি কোচবিহারে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, আলিপুরদুয়ারে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, মাথাভাঙায় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তাছাড়া তুফানগঞ্জে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, এছাড়া হলদিবাড়িতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তাছাড়া দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবার যদি দেখি, এবার দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন রংপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব 17 তারিখ সকালের দিকে কেমন পরিস্থিতি তৈরি হয় দক্ষিণবঙ্গে। সকাল 6টার দিকে যে আমরা যদি দেখি, সকাল 6টার দিকে আমরা যদি দেখি, সেখানে কলকাতার আশেপাশে অঞ্চলে চন্দ্রনগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত অঞ্চলে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবার আমরা দেখব কৃষ্ণনগর, নদিয়া এবং বর্ধমান দিকে কেমন পরিস্থিতি। সেখানেও দেখতে পাচ্ছি 17 তারিখ সকালের দিকে কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান এইসব অঞ্চলে, কাটোয়া এইসব অঞ্চলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাছাড়া বোলপুরে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, ঘুষকরাতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবার আমরা একটু উত্তরবঙ্গের দিকে যাব। আমরা দেখতে পাচ্ছি 17 তারিখ সকাল 6টার দিকে কোচবিহারের আশেপাশে অঞ্চলে কিছু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া রংপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি লাল এবং হলুদ সতর্কতা রয়েছে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুরে। এছাড়া গোলপাড়া, গুয়াহাটির দিকে দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা রয়েছে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া এবার আমরা দেখব আলিপুরদুয়ারে কেমন পরিস্থিতি। 17 তারিখ সকাল 6টার দিকে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া শীতলকুচিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, দিনহাটায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এবার আমরা দেখব 17 তারিখ বিকেল দিকে কেমন পরিস্থিতি তৈরি হয়, বিকাল 4টে দিকে কেমন পরিস্থিতি তৈরি হয় দেখব। আমরা দেখতে পাচ্ছি বিকাল 3টের দিকে বাঁকুড়ার দিকে দেখতে পাচ্ছি আমরা হলুদ সতর্কতা। বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা এবং পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এবার আমরা দেখব 17 তারিখ 5টার দিকে কেমন পরিস্থিতি তৈরি হয়। এবার আমরা দেখব 17 তারিখ 5টার দিকে কেমন পরিস্থিতি তৈরি হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে খড়গপুর, আরামবাগ, চন্দ্রনগর, শান্তিপুর এসব অঞ্চলে ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সাথে বাংলাদেশের যশোরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শান্তিপুরে দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বর্ধমানে রয়েছে হলুদ সতর্কতা অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার দেখব নদিয়ার পরিস্থিতি কেমন। আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগরে লাল সতর্কতা রয়েছে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার দেখি কাটোয়াতে দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা রয়েছে অর্থাৎ ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া মেহেরপুরে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, দুর্গাপুরে রয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কুতুলপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া পান্ডুয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, চন্দ্রকোনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আরামবাগে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া চন্দ্রকোনায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং গোয়ালতোড়ে রয়েছে হলুদ সতর্কতা অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রামে রয়েছে বৃষ্টির সতর্কতা অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে লাল সতর্কতা দেখা যাচ্ছে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামে। তাছাড়া চাকুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া খড়গপুর এবং বালিয়াচকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া এইসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বারুইপুর এইসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। কলকাতা আশেপাশে অঞ্চলে খড়দাতেও দেখতে পাচ্ছি না, চন্দ্রনগরে দেখতে পাচ্ছি না বৃষ্টির সম্ভাবনা। এবার আমরা সন্ধ্যা 7টার দিকে দেখব কেমন পরিস্থিতি তৈরি হয়। সন্ধ্যা 7টার দিকে দেখতে পাচ্ছি চাকদাতে রয়েছে হলুদ সতর্কতা। তাছাড়া হাওড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, চন্দ্রনগরে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এবার আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন। আমরা দেখতে পাচ্ছি যশোরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মেহেরপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আরামডাঙ্গায় কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তাছাড়া এবার নদিয়া মুর্শিদাবাদে যদি দেখি সেখানে করিমপুরে বৃষ্টির সম্ভাবনা নেই, বেলডাঙ্গায় বৃষ্টির সম্ভাবনা নেই, বহরমপুরে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না, ডোমকলে দেখতে পাচ্ছি না, আজিমগড়ে দেখতে পাচ্ছি না, রামপুরহাটেও দেখতে পাচ্ছি না বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া শিউতে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না, চিত্তরঞ্জনে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না, আসানসোলে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না, দুর্গাপুরে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না, বোলপুরে দেখতে পাচ্ছি না, ঘুষকরাতে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তাছাড়া বহরমপুরে দেখতে পাচ্ছি না। এবার আমরা দেখব 17 তারিখ গভীর রাত অর্থাৎ 18 তারিখে কেমন পরিস্থিতি তৈরি হয়। এবার আমরা দেখব 17 তারিখ একটু রাতের দিকে অর্থাৎ 11টার দিকে কেমন পরিস্থিতি তৈরি হয়। 17 তারিখ রাতে বালুরঘাট এইসব অঞ্চলে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। 17 তারিখ রাত 11টার দিকে রয়েছে আলিপুরদুয়ার, গোলপাড়া, গুয়াহাটি এই সমস্ত অঞ্চলে হলুদ সতর্কতা দেখতে পাচ্ছি। কোনো কোনো অঞ্চলে দেখতে পাচ্ছি লাল সতর্কতা অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া শিলিগুড়িতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, রংপুরে রয়েছে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, হলুদ সতর্কতা রয়েছে। এছাড়া সিলেটের আশেপাশে অঞ্চলে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, শিলচরে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি তেজপুর এই সমস্ত অঞ্চলে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এছাড়া জোরহাট, ডিব্রুগড় এইসব অঞ্চলে রয়েছে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, হলুদ সতর্কতা রয়েছে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব 18 তারিখ কী পরিস্থিতি তৈরি হয়, বিশেষ করে দক্ষিণবঙ্গে। 18 তারিখ সকাল 6টার দিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট, তুরা, গোলপাড়া এই সমস্ত অঞ্চলে দেখতে পাচ্ছি, গুয়াহাটি এসব অঞ্চলে দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা রয়েছে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে রংপুরে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। খুলনা, বরিশাল এই সমস্ত অঞ্চলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই 18 তারিখ সকালের দিকে এবং কলকাতা আশেপাশে অঞ্চলে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। চন্দ্রনগর, আরামবাগ, কোলাঘাট, শান্তিপুর এসব অঞ্চলে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবার 18 তারিখ একটু বিকালের দিকে দেখি, বিকাল 4টের দিকে কেমন পরিস্থিতি তৈরি হয়। আমরা দেখতে পাচ্ছি বিকাল 4টের দিকে বাঁকুড়াতে রয়েছে লাল সতর্কতা অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রয়েছে বর্ধমানে হলুদ সতর্কতা অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শান্তিপুরে রয়েছে হলুদ সতর্কতা অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কাটোয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সিউতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া বাংলাদেশের দিকে যশোরে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, লোহাগড়াতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, ফরিদপুরে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এছাড়া কলকাতার আশেপাশে চন্দ্রনগর, আরামবাগ এই সমস্ত অঞ্চলে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। এবার 18 তারিখ রাত 9টার দিকে যদি দেখি, 18 তারিখ রাত 9টার দিকে খড়গপুরে রয়েছে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, হলুদ সতর্কতা রয়েছে। বাঁকুড়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শান্তিপুরে তার সাথে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া কোলাঘাটে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি।
তো এইবার আমরা জেনে নেব কোন কোন জেলাতে তাপ সতর্কতা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 17 তারিখ রাতের দিকে রাত 12টার দিকে কলকাতার আশেপাশে তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি আশেপাশে থাকবে। চন্দ্রনগরের তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি আশেপাশে। শান্তিপুরে থাকবে 29 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা। তাছাড়া বর্ধমানে থাকবে 29 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা। আরামবাগে থাকবে 29 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা। এছাড়া কোলাঘাটে দেখতে পাচ্ছি 29 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে এবং খড়গপুরে থাকবে 30 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা। বাঁকুড়াতে দেখতে পাচ্ছি 29 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে। এছাড়া বাংলাদেশে খুলনাতে থাকবে 29 ডিগ্রি তাপমাত্রা। বরিশালে থাকবে 29 ডিগ্রি তাপমাত্রা। যশোরে থাকবে 29 ডিগ্রি তাপমাত্রা। লোহাগড়াতে থাকবে 29 ডিগ্রি তাপমাত্রা। এছাড়া বাংলাদেশের রাজধানী ঢাকাতে 28 ডিগ্রি তাপমাত্রা। ফরিদপুরে থাকবে 28 ডিগ্রি তাপমাত্রা। পাবনায় থাকবে 28 ডিগ্রি তাপমাত্রা। মেহেরপুরে থাকবে 29 ডিগ্রি তাপমাত্রা। কাটোয়ায় থাকবে 29 ডিগ্রি তাপমাত্রা। রাজশাহী থাকবে 29 ডিগ্রি তাপমাত্রা। সিউড়িতে থাকবে 30 ডিগ্রি তাপমাত্রা। দুর্গাপুরে থাকবে 29 ডিগ্রি তাপমাত্রা। এবার আমরা দুপুরের দিকে কেমন তাপমাত্রা থাকবে দেখে নেব একবার। দুপুর 1টার দিকে কেমন তাপমাত্রা থাকে একবার দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টার দিকে তাপমাত্রা কলকাতার তাপমাত্রা রয়েছে 35 ডিগ্রি রয়েছে। দুপুর 1টার সময় তাপমাত্রা চন্দ্রভাগা দেখতে পাচ্ছি 36 ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং আরামবাগে রয়েছে 35 ডিগ্রি তাপমাত্রা। তার সাথে কোলাঘাটে রয়েছে 35 ডিগ্রি তাপমাত্রা। খড়গপুর রয়েছে 36 ডিগ্রি তাপমাত্রা। তার সাথে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে খুলনাতে রয়েছে 36 ডিগ্রি তাপমাত্রা। বরিশালে রয়েছে 33 ডিগ্রি তাপমাত্রা। যশোরে রয়েছে 35 ডিগ্রি তাপমাত্রা। অর্থাৎ পশ্চিমের জেলাগুলি থেকে একদিকে যেমন লু বায়ু আসছে, অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আর্দ্র বায়ু প্রবাহিত হওয়ার কারণে এই কলকাতার আশেপাশে অঞ্চলগুলি আরও বেশি গরম হয়ে উঠছে। এবার আমরা দেখে নেব নদিয়া মুর্শিদাবাদে কেমন পরিস্থিতি তৈরি হচ্ছে দুপুরের দিকে। তো আমরা দেখতে পাচ্ছি শান্তিপুরে 36 ডিগ্রি তাপমাত্রা, কৃষ্ণনগরে 35 ডিগ্রি তাপমাত্রা থাকছে, বর্ধমানে 36 ডিগ্রি থাকছে, কতুলপুরে থাকছে 35 ডিগ্রি, আরামবাগা থাকছে 35 ডিগ্রি, চন্দ্রনগর থাকছে 36 ডিগ্রি তাপমাত্রা। এছাড়াও দেখতে পাচ্ছি বেলডাঙ্গা থাকছে 36 ডিগ্রি তাপমাত্রা, করিমপুরে থাকছে 32 ডিগ্রি তাপমাত্রা, ডোমকলে থাকছে 33 ডিগ্রি তাপমাত্রা, বহরমপুরে থাকছে 35 ডিগ্রি তাপমাত্রা, রামপুরে থাকছে 30 ডিগ্রি তাপমাত্রা, শিউড়ি থাকছে 30 ডিগ্রি তাপমাত্রা, আজিমগঞ্জে থাকছে 34 ডিগ্রি তাপমাত্রা। তাছাড়া লালপুরে থাকছে 28 ডিগ্রি তাপমাত্রা, পাবনায় থাকছে 27 ডিগ্রি তাপমাত্রা, আলমডাঙ্গায় থাকছে 34 ডিগ্রি তাপমাত্রা, মেহেরপুরে থাকছে 36 ডিগ্রি তাপমাত্রা। এবার আমরা দেখব উত্তরবঙ্গে কেমন পরিস্থিতি তৈরি হয় দুপুরের দিকে। আমরা দেখতে পাচ্ছি শীতলকুচি 29 ডিগ্রি তাপমাত্রা, জলপাইগুড়ি 30 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, দিনহাটায় রয়েছে 29 ডিগ্রি তাপমাত্রা, কোচবিহারে রয়েছে 29 ডিগ্রি তাপমাত্রা, দেবীগঞ্জে রয়েছে 29 ডিগ্রি তাপমাত্রা, জলঢাকাতে রয়েছে 29 ডিগ্রি তাপমাত্রা, ইসলামপুরে রয়েছে 31 ডিগ্রি তাপমাত্রা। এবার আমরা দেখে নেব সন্ধ্যার দিকে কেমন পরিস্থিতি তৈরি হচ্ছে। সন্ধ্যার দিকে তাপমাত্রা একটু কমছে। সন্ধ্যার দিকে শীতলকুচি তাপমাত্রা হচ্ছে 28 ডিগ্রি, কোচবিহার হচ্ছে 28 ডিগ্রি, জলপাইগুড়ি মোটামুটি একই রকম থাকছে, দেবীগঞ্জ হচ্ছে 28 ডিগ্রি দেখতে পাচ্ছি, ইসলামপুরে হচ্ছে 29 ডিগ্রি, কিষানগঞ্জে দেখতে পাচ্ছি 30 ডিগ্রি তাপমাত্রা, দিনহাটায় দেখতে পাচ্ছি 28 ডিগ্রি তাপমাত্রা। এবার আমরা দক্ষিণবঙ্গে কেমন পরিস্থিতি দেখে নেবো একবার। 17 তারিখ রাতের দিকে কলকাতা, চন্দননগর এইসব অঞ্চলে তাপমাত্রা কমেছে দেখতে পাচ্ছি। বর্তমানে 29 ডিগ্রি তাপমাত্রা, আরামবাগে 29 ডিগ্রি তাপমাত্রা, খড়গপুরে 29 ডিগ্রি তাপমাত্রা, কোলাঘাটে 30 ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছি। এবার আমরা দেখব 18 তারিখ সকাল দিয়ে কেমন পরিস্থিতি তৈরি হয়। সকাল 6টা দিয়ে কেমন পরিস্থিতি তৈরি হয় দেখতে পাচ্ছি সকাল এবং রাতের তাপমাত্রা খুব একটা পার্থক্য দেখতে পাচ্ছি না এই সমস্ত দক্ষিণবঙ্গে অঞ্চলগুলিতে। বাঁকুড়াতে 28 ডিগ্রি দেখতে পাচ্ছি, পুরুলিয়াতে 28 ডিগ্রি টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি, দুর্গাপুরে দেখতে পাচ্ছি 28 ডিগ্রি টেম্পারেচার, কাটোয়ায় 28 ডিগ্রি টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি। এবার বেলা বাড়ার সাথে কী পরিস্থিতি তৈরি হয় দেখবো একবার। দুপুর 1টায় কেমন পরিস্থিতি তৈরি হচ্ছে। দুপুর 1টায় আবার তাপমাত্রা বেড়ে গেছে, কলকাতায় 37 ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছে, সেখানে যশোরে 33 ডিগ্রি, লোহাগড়াতে 27 ডিগ্রি তাপমাত্রা, খুলনাতে 28 ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, চন্দ্রনগরে 37 ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, আরামবাগে 35 ডিগ্রি, বর্ধমানে 35 ডিগ্রি, শান্তিপুরে 35 ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, কাটোয়াতে 29 ডিগ্রি দেখতে পাচ্ছি, বাঁকুড়াতে 36 ডিগ্রি দেখতে পাচ্ছি, খড়গপুরে 36 ডিগ্রি দেখতে পাচ্ছি, কোলাঘাটে 35 ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বেড়ে চলেছে। পুরুলিয়াতে দেখতে পাচ্ছি 36 ডিগ্রি তাপমাত্রা। এবার রাতের দিকে দক্ষিণবঙ্গে কেমন পরিস্থিতি হয় একটু দেখে নেব। রাত 10টার দিকে কেমন পরিস্থিতি হয় একবার দেখে নিই। রাতের দিকে তাপমাত্রা আবার দক্ষিণবঙ্গে কমে গেছে, কলকাতায় 28 ডিগ্রি নেমে এসেছে, চন্দ্রনগর 28 ডিগ্রি চলে এসেছে। তাছাড়া বর্ধমানের তাপমাত্রা দেখছি 26 ডিগ্রি হয়ে গেছে, বাঁকুড়াতে 26 ডিগ্রি হয়ে গেছে এবং পুরুলিয়াতে 26 ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, খড়গপুরে দেখতে পাচ্ছি 27 ডিগ্রি তাপমাত্রা, কোলাঘাটে দেখতে পাচ্ছি 28 ডিগ্রি তাপমাত্রা। অর্থাৎ দক্ষিণবঙ্গে রাতের দিকে তাপমাত্রা একটু কমে যাচ্ছে এবং দুপুরবেলার তাপমাত্রা অনেকটা বেড়ে যাচ্ছে। তো এই ছিল ওয়েদার আপডেট। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।